বরং মোড়লের ছেলে। কি বলছো তুমি? আমি এতটা প্রতারিত হতে পারি না। এখন আমি কি করব? এই মুখ আমি কি করে দেখাবো? কিন্তু মোড়লের ছেলে আমাকে বিয়ে করার জন্য ছদ্মবেশ কেন নেবে? এখনো নৌকা ছাড়েনি রিয়া, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি আর বাড়িতে ফিরবো না। এই মুখ নিয়ে গ্রামে আর আমি যেতে চাই না। এই কথাগুলো তুমি আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। জঙ্গলে ঘুরতে ঘুরতে রিয়া প্রায় অসুস্থ হয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল এক কুঁড়ে ঘর, যেখানে বাস করত এক কাঠুরিয়া দম্পতি। কেউ আছো? আমাকে এক গ্লাস পানি দিতে পারো? তৃষ্ণায় বুকটা একেবারে ফেটে যাচ্ছি। সেই কতক্ষণ ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে দেখতে প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে। এসো এসো, ভেতরে এসে এখানটায় বসো। ভাই, আমি এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা। মাত্র কয়েকদিন আগে আমার বিয়ে হয়েছে, আর আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কেন পালিয়ে এসেছো কেন? তাছাড়া তোমাকে দেখতে মনে হচ্ছে বেশ অসুস্থ। দাঁড়িয়ে কেন আছো? এই মেয়েটাকে এখানে শুইয়ে দাও, আর এখনই গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে এসো। আমার দেখে তো খুব ভালো একটা মনে হচ্ছে না। মনে হচ্ছে ভেতরে বড় কোনো রোগ বাঁধিয়েছে। শোনো মেয়ে, আজ থেকে তুমি আমার বোন, আর তাই ভাইকে একটু লজ্জা পাবে না। এখানে চুপটি করে বসো, আমি তোমার জন্য কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। এ মেয়ে তো সন্তান সম্ভবা। আমি জানতাম এমন কিছু একটা দুর্ঘটনায় যে আমার জীবনে ঘটতে চলেছে। জানি না এই দুর্ঘটনা আমি কি করে সামলে নেব। সন্তান কখনো দুর্ঘটনা হতে পারে না। সন্তান হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া পৃথিবীর সব থেকে বড় নেয়ামত। তা তোমার স্বামী কোথায়? তার কথা আমাদেরকে বলো, আমি তাকে খবর পাঠাচ্ছি। আমার স্বামী বেঁচে নেই। আমার কাছে বেঁচে থেকেও সে মৃত। তার ব্যাপারে তুমি কিছু জানতে চেও না ভাবি। বোন যখন বানিয়েছো, আমাকে একটু সময় দাও। সুস্থ হয়ে আমি এখান থেকে চলে যাব। একদমই না, আমরা দুজন তোমাকে কোথাও যেতে দেব না। যে পর্যন্ত তোমার সন্তান না হচ্ছে সে পর্যন্ত তুমি আমাদের কাছেই থাকবে। তুমি ঠিকই বলেছ, ওর শরীরের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে অন্য কোথাও যাওয়া ওর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। ও এখন বিশ্রাম নিক। মেয়েটাকে তো বাড়িতে আশ্রয় দিলাম, কিন্তু আমাদের নিজেদের দুবেলা ভাত জোটে না। জানি না এই মেয়েটাকে কি করে খাওয়াবো। আহা, এত কেন ভাবছো বলো তো? আমরা যা খাবো ও আমাদের সাথে ঠিক তাই খাবে। দেখে তো মনে হলো অনেক বড় বাড়ির বউ। দেখতেও বেশ সুন্দরী। মেয়েটার জন্য খুব মায়া হচ্ছে। ভাই, ভাবি, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। এই যে দেখো, এখানে কিছু কাঁথা রয়েছে। আমি এই কাঁথাগুলো বানাতে পারি। তোমরা আমাকে কাপড় আর সুতা এনে দাও। এই কাঁথাগুলো বানিয়ে আমি তোমাদেরকে দেব, আর তোমরা বাজারে বিক্রি করবে। আরে বাহ, কাঁথাগুলো তো বেশ সুন্দর, খুব নিখুঁত কারুকাজ। এত সুন্দর জিনিস আমি আমার জীবনে কখনো দেখিনি। তুমি ঠিকই বলেছ। প্রতিটি কাঁথা একেবারে জীবন্ত হয়ে ফুটে উঠেছে। তাই কাঁথাগুলো কে বানিয়েছে? তুমি। এই কাঁথাগুলো আমি তৈরি করিনি। এই কাঁথাগুলো তৈরি করেছে আমার মা। সে অনেক বছর ধরে এই কাঁথাগুলো আগলে রেখেছে। এই যে নকশাগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই বিরল আর দামি। কয়েক হাজার টাকা মূল্যে কাঁথাগুলো বিক্রি হয়, কিন্তু শত অভাবেও আমার মা এগুলো বিক্রি করেনি। এই কাঁথাগুলো বিক্রি করতে অনেক কষ্ট হবে, কারণ কাঁথাগুলোতে জড়িয়ে আছে অনেক মায়া। যাই, আমি তোর জন্য কাপড় নিয়ে আসি। কিন্তু এই অসুস্থ শরীরে তুই কাঁথা বানাতে পারবি তো? বানাতে আমাকে হবেই ভাই। তোমার অভাবের সংসারে আমি বসে বসে খেতে পারবো না। তাছাড়া আমার সন্তান হতে চলেছে, তার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তুমি আমাদের বোন, যতদিন ইচ্ছা তুমি ততদিন এই বাড়িতে থাকতে পারো। কি ব্যাপার, কয়েকদিন ধরে দেখছি তুমি বেশ মনমরা হয়ে বসে থাকো। তোমার মাও বলছিলেন তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। এটাই কি স্বাভাবিক নয় বাবা? আমার স্ত্রী হারিয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি কিনা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াবো? কি পাগলের মতো কথা বলছো?
তোমার স্ত্রী মানে? মনে রেখো, তুমি ওকে একটা শর্তে বিয়ে করেছিলে, আর সেটা পূরণ হয়নি। সুতরাং ওই মেয়ে কখনোই তোমার স্ত্রী নয়। বাবা, যা হয়েছিল সব তোমার জন্যই হয়েছিল। আমি রিয়াকে মন থেকে স্ত্রীর জায়গা দিয়েছিলাম। হয়তো কথাগুলোর প্রতি আমার লোভ ছিল, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যে ছিল না। এসব উম্মাদের মতো কথা বলা দয়া করে বন্ধ করো। আগামী মাসে আমি তোমাকে বিয়ে দেব। আমি মেয়েও পছন্দ করেছি। পাগল তো তুমি হয়ে গেছো বাবা। মাত্র 2 মাস আগে আমি এক মেয়েকে বিয়ে করেছি, সে হারিয়ে গেছে। আর এখন কিনা আমি অন্য আরেক মেয়েকে বিয়ে করব? তুমি আমাকে খেলার পুতুল বানিয়ে রেখো না বাবা। আমার নিজেরও একটা মতামত আছে। আমি তোমার বাবা, তোমার ব্যাপারে যা সিদ্ধান্ত সব আমি নেব। মনে রেখো, পিতা কখনো তার সন্তানের খারাপ চায় না। পিতা? কে পিতা? যে পিতা তার সন্তানকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে? আর যাই হোক, সে কখনো কারো পিতা হতে পারে না। আমি রিয়াকে যেভাবেই হোক খুঁজে বের করব। জানি না কোথায় কোথায় সে ঘুরে বেড়াচ্ছে। তুমি ওকে আর কোথাও খুঁজে পাবে না। ও যদি বেঁচে থাকতো তাহলে এতদিনে নিশ্চয় ওর মায়ের কাছে ফিরে আসতো, কারণ ও তার মাকে খুব ভালোবাসে। যেহেতু ও ফিরে আসেনি, নিশ্চয় সে মারা গেছে। আমার স্ত্রীকে একদম মিথ্যে বলবে না। আমি ওর জন্য 7 জন্ম অপেক্ষা করব, তবু অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। সুখ পাখি, তুই তো সবকিছুই জানিস। বলতো আমার মেয়েটা কোথায় আছে? তুই ওকে আমার কাছে এনে দে, আমি আর কিছুই চাই না। তুমি তোমার মেয়ের জন্য যতটা কষ্ট পাচ্ছ, আমি ওর জন্য ততটাই কষ্ট পাচ্ছি। ও যেমন তোমার মেয়ে, তেমন আমারও সখী। মেয়েটা আমার জনম দুঃখী। ছোটবেলায় নিজের মাকে হারালো, এরপর বাবাকে হারালো। বিয়ে হলো, সে স্বামীও তার সাথে প্রতারণা করলো। আর এই দুঃখে আমার মেয়ে কোথাও একটা হারিয়ে গেছে। তোমার মেয়েটা বড্ড ভালো, দেখবেও যেখানেই যাবে সেখানে খুব ভালো থাকবে। একদিক দিয়ে ভালোই হয়েছে। মিথ্যাবাদী আর প্রতারক স্বামীর সাথে সংসার করার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। মা, বাড়িতে আছেন? একটু বাইরে বের হবেন, আপনাকে দেখতে এলাম। প্রতারক কোথাকার, কেন এসেছিস? আমার মেয়ের সাথে প্রতারণা করেও তোর শখ মিটেনি, আবার এখানে কি করতে এসেছিস? মা, বিশ্বাস করুন, আপনি যেমন রিয়ার জন্য কষ্ট পাচ্ছেন, আমিও তার জন্য কষ্ট পাচ্ছি। এমন কোনো জায়গা নেই যেখানে আমি ওকে খুঁজে নিই। সবকিছুই মিথ্যা, তোর আগাগোড়া সবকিছুই মিথ্যা। আজকে তোর জন্য আমার মেয়েটা হারিয়ে গেছে। তুই কোনোদিন ভালো থাকবি না, সুখে থাকবি না। মা, আমি আপনাকে নিতে এসেছি। আজকে থেকে আপনি আমার সাথেই থাকবেন। রিয়া থাকলে আপনার প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করত, আমি আপনার প্রতি সেগুলোই পালন করব। নিজের স্ত্রীকে প্রতারণা করে ঠকিয়ে এখন আমার প্রতি দায়িত্ব পালন করতে এসেছিস? এখন এখান থেকে চলে যা, তা না হলে আমি লোকজন ডেকে তোকে বাড়ি থেকে বের করে দেব। আমি চলে যাচ্ছি মা, কিন্তু মনে রাখবেন, আমার দরজা আপনার জন্য সবসময় খোলা। এই তো, আমি দাইমিকে নিয়ে চলে এসেছি। আপনারাই ঘর থেকে বের হয়ে যান। আমাদের রিয়ার সন্তান হয়েছে, ওই তো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তুমি মামি আর আমি মামা হয়েছি। আমাদের মতো নিঃসন্তান লোকের ঘরে এক সন্তান এলো। আজকে থেকে রিয়ার সন্তানকে আমরা বুকে আগলে বড় করব। পুত্র সন্তান হয়েছে, দেখে মনে হচ্ছে চাঁদের আলো পৃথিবীতে নেমে এসেছে। আরে বাহ, দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে দুধে আলতা গায়ের রং। অভাগা ছেলে, জানে না তার বাপ কোথায়। আজকে যদি ওর বাবা থাকতো তাহলে কত খুশি হতো। কেন সে প্রতারকের নাম মুখে নিচ্ছ? রিয়ার কাছে শোনোনি সে কিভাবে রিয়াকে ঠকিয়েছিল? আমি বরং বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসি। মামা, ও মামা, কোথায় গেলে? মামি, আমাকে খেতে দাও, অনেক খিদে লেগেছে। আমার লক্ষ্মী সোনা, ছেলেটা সারাদিন কত পরিশ্রম করে এসেছে। এখানে বস বাবা, আমি তোর জন্য ভাত নিয়ে আসছি। আজকে কিন্তু ওসব ভর্তা দিয়ে ভাত খাবো না, আমাকে ইলিশ মাছ রান্না করে দাও। অনেকদিন হয়ে গেল ইলিশ মাছ খাই না। ইলিশ মাছের তো অনেক দাম, আমি তোকে অন্য কোনো মাছ ভেজে দিচ্ছি।
ইলিশ মাছ ছাড়া আমি অন্য কোনো মাছ খাবো না। তুমি মামাকে বলো বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসতে। ভাত খেয়ে তবেই যাবো বাজারে কাঁথা বিক্রি করতে। রাজা, তোর ব্যাপারটা কি? তুই কেন শুধু শুধু জেদ করিস বলতো? তোর মামার কয় টাকা আয় করে? আমরা কাঁথা বিক্রি করে যা পাই তা দিয়ে সংসার চলে। তুই কেন শুধু শুধু তোর মামা মামিকে এত জ্বালাস? আমার ছেলেকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। রাজা আমার ছেলে, ওকে কেউ কিছু বললে আমি একদম সহ্য করতে পারি না। এভাবেই তুমি ছেলেটার মাথা খেয়েছো। এখন সে বড় বড় আবদার করে। এই তো এখন ইলিশ মাছের জন্য বসে আছে। বসে থাকো, তাতে তোর সমস্যা কি? আমি আমার ছেলেকে যেখান থেকে পারি ইলিশ মাছ এনে খাওয়াবো। কে রে রাজা, আজকে তুই তোর মায়ের কাঁথা নিয়ে বাজারে যাসনি? ছেলেটা শখ করে ইলিশ মাছ ভাজা খেতে চেয়েছে, আর ওর মা এসে ওকে বকাঝকা করছে। তুই কেন ওর সাথে খারাপ ব্যবহার করছিস বলতো? তুই তো জানিস আমরা ওকে কত ভালোবাসি। তুই রাজার সাথে কখনোই খারাপ ব্যবহার করবি না। ঠিক আছে বাবা, এই বেলা খেয়ে নে। রাতের বেলা আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। বড় থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবো। এই নাও, এখানে 1000 টাকা আছে। গতকালকের কাঁথা বিক্রির টাকা, তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। আরে বাবা, তোকে কতবার বলেছি এটা তোর মায়ের টাকা। এই টাকা তোর মায়ের হাতে দিবি। এই টাকার উপর আমার কোনো অধিকার নেই। ছি ভাইয়া, আমার টাকা তোমার টাকার মধ্যে কি পার্থক্য? তুমি যদি আজকে আমাকে আশ্রয় না দিতে, তাহলে ছেলেটাকে নিয়ে আমায় রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। এই তো আবার শুরু করলে সেই পুরনো কথা। তোকে কতবার বলেছি এইসব বাজে কথা একবারও বলবি না। রাজা আমাদের সন্তানের মতোই। তুই তো ভালো করে জানিস সন্তান না থাকার কারণে আমরা কি পরিমাণ কষ্ট পেতাম। সৃষ্টিকর্তা আমাদের জীবনে রাজাকে পাঠালো। দেখ রিয়া, তুই হয়তো নিজেকে আমার বোন হিসাবে ভাবতে নাই পারিস, কিন্তু রাজা তার মামার জায়গাটা আমাকে দিয়েছে। চল বেটা, দুজনে মিলে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। রিয়া নদীতে পানি আনতে গিয়ে দেখতে পায় এক লোক উপর হয়ে পড়ে আছে। আজকে পানি নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, জানি না বাড়িতে কখন পৌঁছাবো। আরে এ কি? ওই তো দেখা যাচ্ছে এক লোক নদীর কিনারে চলে এসেছে। এই যে শুনছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কোথায়? দয়া করে আমাকে বাঁচান। জাহাজ ডুবিতে আমি পানিতে এখানে ভেসে এসেছি। আমার প্রাণ সংকটাপন্ন। দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করুন। এ তো আমার স্বামী, আমার সন্তানের বাবা। এখন আমি কি করব? বাড়িতে নিয়ে যাব, নাকি ওনাকে মরণাপন্ন অবস্থায় ফেলে চলে যাব? আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে দয়া করে একটু আশ্রয় দিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। ভাবি, কোথায় গেলি? দেখো, এই লোকটা নদীর পাড়ে পড়েছিল, আমি তাকে ধরে নিয়ে এসেছি। দেখে তো মনে হচ্ছে লোকটা চোখে দেখতে পায় না, সারা শরীর ভেজা, ওর বিশ্রাম দরকার। ওকে এখানে শুইয়ে দে। আমাকে 10 বছর আগে ভয়ানকভাবে যে ঠকিয়েছিল, সেই এই লোক, রাজার বাবা আর আমার স্বামী। কি বলছিস? তাহলে তুই সত্যিটা কেন তার কাছ থেকে গোপন করছিস? তাকে সব কথা বলে দে। হ্যাঁ ভাবি, আমি কাল সকালেই সব বলে দেব। আপনি আমাদের বাড়িতে এসে উঠেছেন, কিন্তু আপনি জানেন আমি কে? আমি জানি না আপনি কে, কিন্তু আপনি যদি আমাকে নদী থেকে উদ্ধার না করতেন, তাহলে এতক্ষণে আমি মারা যেতাম। আমি আর কেউ নই, আমি হলাম রিয়া, যার সাথে আপনি 10 বছর আগে প্রতারণা করেছিলেন। তুমি কেমন আছো? তুমি জানো না, গত 10টা বছর ধরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি। আমাকে কেন খুঁজেছেন? আপনি তো আমাকে বিয়ে করেছিলেন শুধুমাত্র ওই নকশি কাঁথাগুলোর জন্য। তাহলে আমার জন্য কেন অপেক্ষা করছেন? নিশ্চয় বিয়ে করেছেন আর সংসার করছেন। আমি তোমার জায়গা অন্য কাউকে দেইনি। আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করেছি। আমি জানতাম একদিন না একদিন তোমাকে নিশ্চয়ই খুঁজে পাবো। ও মা, ওই লোকটা কে? লোকটার চেহারা দেখতে ঠিক আমার মতো। তার মানে
এ কি আমার সন্তান? আয় বাবা, আমার বুকে আয়, তোকে জড়িয়ে ধরে আমার বুকটা শান্ত করি। খবরদার, ও আপনার সন্তান নয়, ও শুধুমাত্র আমার সন্তান। আমি ওর বাবা, আমি ওর মা। কোনো ভণ্ড প্রতারক আমার ছেলের বাবা হতে পারে না। 10টা বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তার কি কোনো দাম তোমার কাছে নেই? আজকে এতদিন পরে তোমাকে কাছে পেলাম, আর তুমি আমার সাথে এত দুর্ব্যবহার করছো। রিয়া, যা হয়েছে সব ভুলে যা, আর নতুন করে নিজের জীবনটা শুরু কর। এই লোকটা তো তোকে ভুলে যায়নি, সে কখনো বিয়েও করেনি, সংসারও করেনি, শুধুমাত্র তোর পথের দিকে তাকিয়েছিল। তুই ওকে আর ফিরিয়ে দিস না। এই লোকটা কি সত্যি আমার বাবা? তাহলে তুমি কেন আমার বাবার কাছে যেতে দিচ্ছ না মা? আমি আমার বাবার কাছে যেতে চাই। তুমি জানো আমি তোমার কথা কত ভেবেছি। আমার বন্ধুদের সবার বাবা আছে, কিন্তু আমার বাবা ছিল না। তোমার কথা জিজ্ঞেস করলে মা কোনো উত্তর দিত না, শুধু চুপচাপ মন খারাপ করে বসে থাকতো। এখন তোর বাবা চলে এসেছে, তোর আর কোনো চিন্তা নেই। আমি সারা জীবন তোকে আগলে রাখবো, তোর আর তোর মাকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করব। রিয়া, তোমার মাকে আমি খুব যত্নে আগলে রেখেছি। সে তোমাকে গত 10টা বছর ধরে এখানে সেখানে খুঁজে বেরিয়েছে, আমি তাকে আমার কাছেই রেখেছি। চলো আমরা মার কাছে ফিরে যাই।